বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ইয়া খায়দিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অর্থ, আল্লাহ ও মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকেই নিজেরাই ধোঁকা দেয়, অথচ তারা বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআন আয়াত পড়লাম এবং অর্থ সহকারে। এখানে আল্লাহ তাআলা বলছে যে মুমিনদেরকে যারা ধোঁকা দেয় দুনিয়ায়, আসলে নিজেরাই তারা ধোঁকাতে থাকে এবং নিজেদেরই ক্ষতি করে। তার মানে যে ক্ষতিটা জাহান্নাম সম্বন্ধে তারা জানে না যে এত ভয়ঙ্কর। পৃথিবীতে আপনি যতই বড় আয়নার ঘর বানিয়ে কারেন্টের গিয়ে করেন, জুস করে ফেলেন একটা মানুষকে, এর চেয়ে 100 গুণ বেশি ভয়ঙ্কর হলো জাহান্নাম। জাহান্নামে মানুষের যে কত বড় হবে এটা জানা লাগবে, বিশাল বড় হবে, যে জায়গাতে কান্নাকাটি করবে, যদি ওই জায়গায় চোখের যে জিনিসটা হবে এটা হবে একটা নদীর মতো, আর তাকে বিশাল বড় বানানো হবে। এবার আগুনের ভিতরে রক্ত, পুঁজ, কাটা জাতীয় খাদ্য তাকে গরম গরম দেওয়া হবে, ভিতর থেকে লাড়ি দিয়ে পড়ে যাবে। এই যে ভয়ঙ্কর দৃশ্যগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে দেখিয়েছে। এবং আপনারা জানেন, শিশুবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে গালি দেয়নি, মিথ্যা কথাও বলেনি। এই মানুষটা যা বলেছেন সব সত্য কথা বলেছেন। এটা যারা বিশ্বাস করে এদেরকে মুমিন বলা হয়। আর যারা নিজেকে আল্লাহ দাবি করে একটু টাকার অহংকারে, আরে বেটা তুই তো নিজের বাপকে বাঁচাতে পারিস না, আর তুই কি বাঁচবি? আর বড় বড় ডায়লগ মারে মাস্তান গুন্ডা দিয়ে যে মাইকা লাল হে, আরে তোরই তো আর কদিন পর শক্তি পাওয়া যাবে না, মানুষ খেলে ধরতে হবে, জবান বন্ধ হয়ে যাবে। তখন তুই কি করবি? তুই আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে অত্যাচার করবি, এই করবি, সে করবি। সে আমি হই না কেন, আমিও যদি অত্যাচার করি অন্যায়ভাবে কোনো মানুষকে, যে কোনো মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছে। আর তুমি বা কিছু টাকার জোরে ফেরাউনের মতো কিছু সম্পদ দিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর জমিনে, আর তোমরা বড় বড় ডায়লগ মারো, এই করো সে করো। আরে তোর বাপকে তুই বাঁচাতে পারিস নি কিসের জন্য? আর তুইও তো বাঁচবি না। আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এজন্য আমরা কারোর উপর ইনশাআল্লাহ, যারা মুমিন তারা জুলুম করবে না। আর এই জুলুমের বিচার আল্লাহ তাআলা জমিনের মাটিতে ইনশাআল্লাহ করবে। আমরাও যাতে কারোর উপরে জুলুম না করি।